সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন জির বিদ্রোহ। মাত্র দুদিনের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল নেপাল। কাঠমান্ডুর পরিস্থিতি কার্যত হাতের বাইরে। বিক্ষোভকারীদের হাতে মার খেতে হচ্ছে মন্ত্রীদের বাড়ি, সরকারি দপ্তরে আগুন ধরানো হচ্ছে। এরই মধ্যে অগ্নিদগ্ধ হয়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভেতরে আটকে পড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। চিন্তার বিষয় হলো এই সবকিছুই চলছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের সঙ্গে 1750 কিলোমিটার সীমান্ত থাকা প্রতিবেশী নেপালে। এই পরিস্থিতিতে সতর্ক ভারত। বিদেশ মন্ত্রকের তরফে অ্যাডভাইজারিতে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের নেপালে যাওয়া স্থগিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যে সমস্ত ভারতীয় নাগরিক নেপালে রয়েছেন তাদের বাড়ি বা আশ্রয়স্থলের ভেতরে থাকা, রাস্তায় না বেরোনো ও যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপালের প্রশাসন ও কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। I mean, it's very, very important that things stabilize in Nepal, which is, neighboring country for India. We have open borders. It's very important for the people of Nepal themselves. Now that Prime Minister Oli has resigned, hopefully there'll be movement towards some stability and calm. নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। Is the government of India they can utter something? I am not. আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। যে কোনো দেশই শান্তিতে থাক, সুখে থাক, তাদের আর্থসামাজিক উত্তরণ হোক, সেখানকার মানুষ আরও বেশি প্রাচুর্যের সন্ধান পাক, এটা আমরা চাই। আর এই মুহূর্তে নেপালে যা ঘটেছে এটি সম্পূর্ণ একটি আন্তর্জাতিক বিষয় এবং এই নিয়ে যা বলার আমাদের বিদেশ মন্ত্রক বলবে, এর বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। পশ্চিমে পাকিস্তান তো বটেই, পূর্বে বাংলাদেশের পর এবার প্রতিবেশী নেপালের পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাওয়ায় ভারতের বিদেশ নীতিকে আরো শক্তপোক্ত করার পরামর্শ দিয়েছে কংগ্রেস। পাকিস্তান বলুন, মইজুর সরকার বলুন, এদিকে বাংলাদেশ বলুন, এদিকে নেপাল বলুন, এদিকে শ্রীলঙ্কা বলুন, ভারতবর্ষ কিন্তু অগণতান্ত্রিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। ফলে ভারতকে কিন্তু অবিলম্বে তার ফরেন পলিসিকে আরও সুদৃঢ় করতে হবে এবং দরকার হলে সবাই মিলে আলোচনা করে বিরোধী সহ একটা নির্ণয়ের দিকে পৌঁছতে হবে। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের দুটি হেল্পলাইন চালু করেছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।